নতুন 50 টাকার নোট আনছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই। আরবিআইয়ের নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষরিত হবে এই নোট। মালহোত্রা 2024 সালের ডিসেম্বরে 26তম আরবিআই গভর্নর হিসেবে শক্তিকান্ত দাসের জায়গায় দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু কথা হচ্ছে, নতুন নোট এলে এবার কি পুরনো নোট বাতিল হয়ে যাবে? হঠাৎ নতুন নোট আনা হচ্ছে কেন? যখনই একজন নতুন আরবিআই গভর্নর নিযুক্ত হন, তখন আরবিআই গভর্নরের স্বাক্ষরসহ নতুন মুদ্রা নোট জারি করে, তবে নকশাটি একই থাকে। উদাহরণস্বরূপ, উর্জিত প্যাটেলের মতো প্রাক্তন গভর্নরদের স্বাক্ষরিত নোটগুলি 2016 সালে জারি করা হয়েছিল এবং ওয়াই.ভি. রেড্ডির স্বাক্ষরযুক্ত নোটগুলি 2004 সালে জারি করা হয়েছিল। এই পদ্ধতিটি আর্থিক ব্যবস্থাকে প্রভাবিত না করে বা কোনো অপ্রয়োজনীয় ব্যাঘাত সৃষ্টি না করে সরকারি রেকর্ড আপডেট রাখে। কেমন হবে নতুন নোট? নিরাপত্তা উন্নত করতে এবং নোট জাল করা রোধ করার জন্য মহাত্মা গান্ধী নতুন সিরিজ চালু করা হয়েছিল। এই নোটগুলির সামনের দিকে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি এবং বিপরীত দিকে সাংস্কৃতিক মোটিফের মতো বৈশিষ্ট্য রয়েছে। নতুন 50 টাকা নোটগুলিতে এই বৈশিষ্ট্যগুলি বজায় থাকবে। একমাত্র পরিবর্তন হবে নতুন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার আপডেট করা স্বাক্ষর, যদিও নোটের নকশা অপরিবর্তিত থাকবে। পুরনো নোটের কী হবে? একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পূর্ববর্তী আরবিআই গভর্নরদের স্বাক্ষরিত 50 টাকার নোটগুলি এখনও বৈধ এবং বৈধ থাকবে। এর অর্থ হলো, নতুন এবং পুরাতন 50 টাকার নোট উভয়ই একই সাথে প্রচলিত হতে পারে এবং জনসাধারণের জন্য পুরনো নোট বিনিময় করার কোনো প্রয়োজন নেই। তাহলে বুঝতে পারলেন যে 50 টাকার নতুন নোট আনছে আরবিআই। তাহলে কি পুরনো নোট বাতিল হবে? না, পুরনো নোট কিন্তু বাতিল হবে না। পুরনো নোটও কিন্তু সমানভাবে বৈধ থাকবে, অর্থাৎ নতুন এবং পুরনো দুই নোটই কিন্তু সমানভাবে বৈধ থাকবে। যাই হোক, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।